সোসাইটি রেজিস্ট্রেশন করতে গেলে যা যা ডকুমেন্টস লাগে নিউ রেজিস্ট্রেশন করতে গেলে, তো সেই নিয়ে আজকে কথা বলবো। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে যে নতুন রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে বা কি করতে হবে। তো সিম্পলি আজকে যে ভিডিওটা করব, যদি আপনারা নতুন রেজিস্ট্রেশন করতে চান সোসাইটির আন্ডারে অনলাইনে, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য, এবং ভিডিওটা পুরো দেখতে থাকুন, অবশ্যই আপনাদের হেল্প হবে। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট করুন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে নানা রকম কমেন্টসের মধ্যে, তো সেখান থেকে দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে আমি সবাইকেই বলবো, এখন যে দুর্ভোগটা আমাদের ওপর এসে পড়েছে করোনা ভাইরাসের, তো তার থেকে সবাই দূরে থাকুন। আমি যেরকমভাবে অনলাইনে ভিডিও বানিয়ে আপনাদের হেল্প করছি, এরকম প্রচুর ধরনের অনলাইন পোর্টাল আছে যেখান থেকে আপনারা আপনাদের কাজগুলোকে করতে পারেন বাড়িতে বসে। শুধুমাত্র কোনো সামান্য কারণের জন্য বাইরে গিয়ে নিজের দুর্ভোগ ডেকে আনবেন না বা কারোর দুর্ভোগ ক্রিয়েট করবেন না। তো চেষ্টা করুন বাড়িতে বসে যতটা কাজ করা যায়, তো গভর্নমেন্ট থেকে যতটা সম্ভব প্রোটেকশান আমাদের দিচ্ছে, এবং আমাদেরও দায়িত্ব গভর্নমেন্টকে সেই জিনিসটা ফিরিয়ে দেওয়া, যাতে দেশের মানুষের মধ্যে এই রোগটা যাতে বেশি ছড়িয়ে না যায়। তো চেষ্টা করুন বাড়িতে থেকে যতটা কাজ করা পসিবল। আর নেক্সট যেটা বলবো, যে করোনা ভাইরাসের জন্য যে প্রোটেকশানগুলো নেওয়া হচ্ছে, তার প্রচুর জিনিস আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমরা ডেলি আপডেট পাচ্ছি, নিউজে আপডেট পাচ্ছি। তো সেইগুলো একটু ফলো করুন, তাতে আশা করি আমাদেরই ভালো। এবং চেষ্টা করুন যাতে যা যা প্রবলেম হচ্ছে সেগুলো যাতে ডাইরেক্টলি ডক্টরসের সাথে কনসাল্ট করে সেগুলো সলভ করা যায়। তো এই পর্যন্তই। তো এবার আমি ভিডিওটা স্টার্ট করতে চাই। তো অবভিয়াসলি আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের যে পোর্টাল আছে সেখানে লগ ইন করতে হবে, এবং অবভিয়াসলি আপনারা জানেন যে সোসাইটি রেজিস্ট্রেশনের যে অপশানটা আছে, এই সোসাইটি রেজিস্ট্রেশন এবং তার মধ্যে 5 যে মার্কসটা আছে, তার মধ্যে রেজিস্ট্রেশন অফ ফার্ম এই অপশানে যেতে হবে। তো এই অপশানটায় গেলে আপনাদের এখানে ডকুমেন্টেশন হিসাবে কি কি লাগবে ক্লিয়ারলি বলে দেওয়া আছে। তো যদি সেটাতে কোনো অসুবিধা থাকে বুঝতে, এবং আশা করি কোনো কারোর প্রবলেম হওয়ার কথা নয়, তবুও অনেকে কোয়েশ্চেন করেন। তো কোয়েশ্চেন করার আর একটা কারণ আমি দেখেছি যে আমার ভিডিওগুলো যারা দেখছে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিওগুলো স্কিপ করে যায় অথবা পুরো দেখে না। তো মেবি সেই কারণের জন্য হিউজ প্রবলেম আসছে বা প্রবলেম আমরা ফেস করছেন, কারণ আমি অলরেডি কমপ্লিট ভিডিওস আমরা বানিয়ে রেখেছি। তো সেগুলো প্লিজ পুরো ফলো করুন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের প্রবলেমগুলো। তো তবুও যদি না হয়, সেই কারণে আজকে এই ভিডিওটা বানানো। তো এখানে আপনাদের যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে। তো আমি কম্পেয়ার করি এই রিটেনের সাথে, আমি প্র্যাকটিক্যালি ফাইলগুলো দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্টেই আছে ফটো আইডেন্টিটি প্রুফ অফ গভর্নমেন্ট বডি। তো গভর্নমেন্ট বডির যে কোনো আইডেন্টিটি প্রুফ আমি প্রেফার করি অলওয়েজ আধার কার্ড। তো আমি ডকুমেন্টসগুলো একটু দেখাই। ধরুন আমার মেম্বার আইডি কার্ড, এরমভাবে আমি আইডি কার্ডগুলো একটা সিম্পল পিডিএফের মধ্যে বা একটা জেপিজি ফাইলের মধ্যে আমি স্টোর করে রাখতে পারি। ওকে, তো এরকম প্রত্যেকটা 7 জন 9 জন যতজন আপনার মেম্বার আছে সবার রাখতে পারি। তো সেকেন্ড আমি চলে আসছি ওনার প্রুফ। ওকে, ওনারশিপ প্রুফ মানে আপনার যে কোনো প্রাইভেট কেসে আপনার হয়তো আপনি যে ল্যান্ডটা দিচ্ছেন, সো ল্যান্ডের কোনো ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে, হয় ল্যান্ডের বিল বা পর্চা বা যে কোনো ধরনের। যেমন আমি এখানে একজনের করেছিলাম, তার পর্চা দিয়েছিল, তো পর্চার ডকুমেন্টস আপনাদের প্রোভাইড করতে হবে। তো নেক্সট হচ্ছে আমাদের এনওসি। তো আপনাদের যে পর্চা দিচ্ছেন বা অ্যাড্রেস প্রুফ দিচ্ছেন, তো তার একটা এনওসি অবভিয়াসলি লাগবে। এনওসি যদি না দেন তাহলে কিন্তু সেই যে ডকুমেন্টসটা দিচ্ছেন, পর্চা বা হোয়াট এভার যা
তো সেটা অ্যাকসেপ্ট করা হবে না, অবভিয়াসলি নামটা দিয়ে এনওসি করতে হবে। ওকে, তো এবার নেক্সট চলে আসছি যে মেমোরেন্ডাম অ্যান্ড অ্যাসোসিয়েশন, এটা সবথেকে ভাইটাল। তো মেমোরেন্ডাম আর অ্যাসোসিয়েশন এটা আপনারা যে কোনো আপনাদের লোকাল লয়ারের কাছে গিয়ে কনসাল্ট করতে পারেন এবং তাদের থেকে মেমোরেন্ডাম বানাতে পারেন, কারণ মেমোরেন্ডামের মেন জায়গাটাই হচ্ছে আপনার নেম এবং আপনার যে কোশ্চেন অবজেক্টিভ থাকছে সেইগুলো। তো সেইগুলো ল থেকে বেটার হবে, এবং যদি সেরকম না হয় তাহলে আপনি সোসাইটি রেজিস্ট্রেশন যে বই আছে সেই বইটাকেও করতে পারেন নিজে থেকে। নেক্সট চলে আসছি, তো এখানে একটা অবজেক্ট বলে দেওয়া হয়েছে যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কী কী লাগছে। 1 নম্বরে হচ্ছে আপনার মেন যে অবজেক্টিভসগুলো থাকছে, লগুলো থাকছে সেইগুলো দিতে হবে। ইনকাম কীভাবে হবে সোসাইটিতে, তার ইয়ার এন্ডিং কীভাবে থাকবে, কোথা থেকে কত অবধি ইয়ার এন্ডিং হবে, সোসাইটির ইনকাম কোত্থেকে আসবে, কীভাবে খরচা হবে, এই জাতীয় জিনিসগুলো আপনার সেকেন্ড পার্টে থাকছে। ঠিক আছে, তো 6th নাম্বার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে রেজলিউশন মানে আপনাদের যাবতীয় যে সোসাইটির যা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আপনারা কিভাবে কাজ করবেন, আপনার ব্যাঙ্ক ডকুমেন্টস কী থাকবে, এই জাতীয় সমস্ত কিছু ফার্স্টে আপনার একটা কোর্ট পেপার দিতে হবে, দেন আপনাকে সমস্ত কিছু নোটিশ এগুলো দিতে হবে। যদি সোসাইটি রেজিস্ট্রেশনে বই থাকে তাহলে অবভিয়াসলি এটা খুব সুবিধা হবে, কারণ ডকুমেন্টস হিসাবে সমস্ত কিছু দেওয়া থাকে সেখানে। এবং লাস্টে গভর্নিং বডির 3 জনের কোনো সিগনেচার দিতে হবে আপনাকে। ওকে, এবং লাস্ট অফ সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট মানে আপনি যে ফর্মটা সাবমিট করছে, ধরুন আপনার যে ডকুমেন্টস হিসাবে যার নাম দেওয়া হয়েছে ডকুমেন্টে, তো তার একটা সিগনেচার দিতে হবে, এরকম একটা ছোট ফরম্যাটে সিগনেচার করে দিতে হবে। ওকে, আর একটা জিনিস আপনার লাগে সেটা হচ্ছে মেম্বার লিস্ট, যেখানে আপনাদের মেম্বারের প্রত্যেকের ছবি, তাদের নাম এবং তাদের ডেজিগনেশনগুলো আপনাকে পাশাপাশি বসিয়ে সেইগুলোকে আপনাকে ফিল আপ করে দিতে হবে, যাতে প্রত্যেকটা গভর্নিং বডি মেম্বারের সাথে যাতে প্রপারলি আপনার লিঙ্কেট করা যায় কোনটাকে। তো এই টুকটাক ডকুমেন্টসগুলো যদি আপনি রেডি করে ফেলতে পারেন তাহলে আপনার সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদিও কিছু প্রবলেম থাকে, তার জন্য এখন অনেক সুবিধা করে দিয়েছে, আপনাকে আর অফিসে যেতে হবে না। আমি এখানটা লগ আউট করে দিচ্ছি। তো যদি কিছু প্রবলেম হয় আপনারা ডাইরেক্ট ক্যাট অপশান যেটা আছে সোসাইটি রেজিস্ট্রারের নতুন যে অপশানটা এসছে, এই নিয়ে আমি ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে, যদি দেখতে চান ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। তো সেই ক্যাটস অপশানে গিয়ে আপনারা কোয়ারি করতে পারেন, যা আপনাদের কোয়ারি থাকবে, কিছু প্রবলেম হচ্ছে যাই হোক না কেন সেই সমস্ত নিয়ে আপনি এখানে টিকিট ক্রিয়েট করতে পারেন এবং তাই সেই হিসাবে আপনাকে রেসপন্স তারা করে দেবে। তো এই হচ্ছে মোটামুটি আপনার সোসাইটি রেজিস্ট্রেশনের ডকুমেন্টেশন। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আপনাকে ফার্স্টে থাকছে হচ্ছে মেমোরেন্ডাম লাগবে, দেন থাকবে হচ্ছে রেজলিউশনস, তারপর থাকবে মেম্বার আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, তারপর থাকবে এনওসি, তারপর থাকবে একটা কোনো ডকুমেন্টেশন, ল্যান্ডের ডকুমেন্টেশন, এবং লাস্টে থাকবে আপনাদের যারা ফিল আপ করছে ফর্মটা তার সিগনেচার একটা থাকছে, এবং মেম্বার লিস্ট। এই 5-6টা ডকুমেন্টস যদি আপনারা রেডি থাকেন তাহলে আপনার সোসাইটিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকে মোটামুটি আশা করি আপনাদের বুঝতে পেরেছেন যে কীভাবে সোসাইটি রেজিস্ট্রেশন করা পসিবল, নতুন রেজিস্ট্রেশন। তো এই ডকুমেন্টসগুলো ফলো করুন, তাহলে আপনাদের ইজিলি অ্যাপ্লিকেবল করতে পারবেন। আর যেতে যেতে লাস্টে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভালো লাগে ভিডিওসগুলো লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।